গল্পের নামটা হচ্ছে আস-সা'লাবু ওয়াস-সাওর। আস-সা'লাব মানে আমরা পড়েছি, সা'লাব মানে হচ্ছে শিয়াল, আর আস-সাওর মানে হচ্ছে গরু বা পুরুষ গরু বা ষাঁড় বলতে পারি। কানা সা'লাবুন জাইআন। কানা মানে ছিল, সা'লাবুন মানে একটি শিয়াল, জাইআন মানে ক্ষুধার্ত। কানা সা'লাবুন জাইআন, একটি শিয়াল ক্ষুধার্ত ছিল। রাআ সাওরান ফিল হাকলি। রাআ সে দেখল, সাওরান একটি গরুকে, ফিল হাকলি মাঠের মধ্যে। রাআ সাওরান ফিল হাকলি সে মাঠে একটা গরু দেখতে পেল। ক্বালা আস-সা'লাব, ক্বালা মানে সে বলল, আস-সা'লাব মানে শিয়ালটি। ক্বালা আস-সা'লাব শিয়ালটি বলল, ইয়া সাদীকি হে আমার বন্ধু, আনা আমি, জাইউন ক্ষুধার্ত, জিদ্দান খুব, আনা জাইউন জিদ্দান আমি খুবই ক্ষুধার্ত। তারপরে এই গরুটা বলল, ক্বালা আস-সাওর ষাঁড়টি বলল, মাযা তুরিদু তুমি কি করতে চাও? মাযা মানে কি, তুরিদু মানে তুমি ইচ্ছা করছো। মাযা তুরিদু তুমি কি ইচ্ছা করছো, তার মানে তুমি কি করতে চাও। ক্বালা আস-সা'লাব শিয়ালটি বলল, উরিদু আমি চাই, আন যে, আকুলা খাবো, কলিলান অল্প, মিনাল উশব ঘাস আমি চাই যে কিছু ঘাস খাবো। উরিদু আন আকুলা কলিলাম মিনাল উশবে আমি চাই কিছু ঘাস খাবো। ক্বালা আস-সাওর তখন ষাঁড়টি বলল, আনতা লা তাকুলুল উশবা আনতা তুমি, লা মানে না, তাকুলু খাও, আল উশবা ঘাস, আনতা লা তাকুলুল উশবা তুমি তো ঘাস খাও না। আনতা তাকযিবু তুমি মিথ্যা বলছো। আনতা তুমি, তাকযিবু মিথ্যা বলছো। আনতা তাকযিবু তুমি মিথ্যা বলছো। তার মানে গরুটি এই শিয়ালের মিথ্যা বুঝে ফেলল। তারপর শিয়ালটি কি করলো? খজিলা সা'লাব, খজিলা মানে লজ্জিত হলো, ওয়া রাজা, রাজা মানে ফিরে গেল। খজিলা সা'লাব শিয়ালটি লজ্জিত হলো, ওয়া রাজা ইলাল গাবাতি এবং সে বনে ফিরে গেল, জঙ্গলে ফিরে গেল। গবা মানে হচ্ছে জঙ্গল। তাহলে এখানে আমরা কিছু নতুন শব্দ শিখলাম, সেই শব্দগুলো এই রেকর্ড শুনে শুনে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর হচ্ছে এখানে আমরা কিছু ব্যাকরণিক নিয়মও আলোচনা করতে পারি, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। কালিমা মানে হচ্ছে একক অর্থবোধক শব্দ, মানে একক শব্দগুলোকে কালিমা বলা হয়। আর কালিমার মধ্যে তিনটা প্রকার আছে, একটা হলো ইসম, আর একটা ফেল, আর একটা হচ্ছে হরফ। ইসম মানে হচ্ছে যা কোনো বস্তুর নাম বোঝায় এবং সেখানে তিন কালের কোনো একটা কাল থাকে না, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এমন কিছুই থাকে না। ফেলের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ তিনটার যে কোনো একটা থাকে এবং সেটার অর্থ নিজে নিজেই বোঝা যায়। আর হরফ হলো যেটার অর্থ নিজে নিজে বোঝা যায় না এবং তাতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম তিন কালের কোনো কাল পাওয়াও যায় না। ফেল এর তিন প্রকার আমরা গত ক্লাসে দেখেছিলাম। ফেল এর একটা প্রকারের নাম হচ্ছে মাদি, তার মানে হচ্ছে অতীতকাল। মুদারে মানে হলো বর্তমানকাল অথবা ভবিষ্যৎকাল। বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝানোর জন্য একই শব্দ ব্যবহার করা হয়, মুদারে ব্যবহার করা হয়। এবং আদেশ বোঝানোর জন্য বা নিষেধ বোঝানোর জন্য আমরা আরো একটা ফেল ব্যবহার করতে পারি, সেটাকে আমর বা নাহি আমরা বলতে পারি। তাহলে ফেলের তিনটা প্রকার আমরা দেখলাম এবং ফেল আরো দুই ধরনের হতে পারে, হ্যাঁবাচক হতে পারে, নাবাচক হতে পারে। ফেলটা যদি মাজি হয় তাহলে সেটা হ্যাঁবাচক হতে পারে, নাবাচক হতে পারে। মুজারে হলে হ্যাঁবাচক হতে পারে, নাবাচক হতে পারে। আমর হলেও সেটা হ্যাঁবাচক বা নাবাচক হতে পারে। অতএব হ্যাঁবাচক যে ফেলটা আছে সেটাকে বলা হয় ফেল মুসবিত এবং নাবাচক যে ফেল আছে সেই ফেলটাকে বলা হয় ফেল মুনফি, মানফি।